হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলুন এবার ভিডিও শুরু করা যাক। চীনের এক শান্ত গ্রামে বাস করতেন এক তরুণী, নাম মেং জিয়াংনু। তার সৌন্দর্য শুধু বাহিরে নয়, ভেতরেও ছিল অদ্ভুত কোমলতা, ছিল মায়া আর মানবতার আলো। একদিন গভীর রাতে হঠাৎ এক তরুণ ফান শিলিয়াং পালিয়ে এসে তার বাড়ির বাগানে লুকিয়ে পড়ে। তখন দেশ জুড়ে সম্রাটের সৈন্যরা জোর করে লোক ধরছে চীনের মহাপ্রাচীর নির্মাণে শ্রমিক হিসাবে পাঠানোর জন্য। যে ধরা পড়ছে তাকে বিদায় ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছে দূর উত্তরে, যেখানে শুধু পাথর, শীত আর মৃত্যু। মেং জিয়াংনু তাকে আশ্রয় দেয়। সে জানে এই ছেলেটি কোনো অপরাধী নয়, কেবল এক অসহায় মানুষ। দিন কেটে যায় আর আশ্রয়ের জায়গায় জন্ম নেয় ভালোবাসা। তারা পরস্পরকে বিয়ে করে, প্রতিজ্ঞা করে জীবন যেমনই হোক আমরা একসাথে থাকব। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। বিয়ের পরপরই সৈন্যরা এসে ফান শিলিয়াংকে ধরে নিয়ে যায় মহাপ্রাচীর নির্মাণের কাজে। সে শুধু ফিরে তাকিয়ে বলে, অপেক্ষা করো আমার জন্য। আর মেং জিয়াংনুর চোখে তখন একরাশ ভয়, অনন্ত প্রতীক্ষার ছায়া। দিন যায়, মাস যায়, ঋতু বদলায়, কিন্তু স্বামী ফিরে আসে না। তুষার পরে গাছ শুকিয়ে যায়, তবুও সে প্রতিদিন দিগন্তের দিকে তাকিয়ে থাকে। অবশেষে একদিন সে ঠিক করে, আমি যাব তার কাছে। পাহাড়, নদী, শীত কিছুই আমাকে আটকাতে পারবে না। সে একা পায়ে হাঁটতে শুরু করে, 1000 মাইল পেরিয়ে। কাঁটা ঝোপ, নদী, তুষার কিছুই তাকে থামাতে পারে না। অবশেষে সে পৌঁছে যায় মহাপ্রাচীরের পাদদেশে। কিন্তু সেখানে পৌঁছে জানতে পারে তার স্বামী ফান শিলিয়াং শীত আর পরিশ্রমে মারা গেছে। তার দেহ কোথায় আছে কেউ জানে না, কারণ হাজারো মৃত শ্রমিকের দেহ মিশিয়ে দেওয়া হয়েছে দেয়ালের ভেতরে। দেয়াল যেন দাঁড়িয়ে থাকে মজবুতভাবে। সেই খবর শুনে মেং জিয়াংনু আর নিজেকে সামলাতে পারে না। সে দেয়ালের পাশে বসে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে দিনের পর দিন, রাতের পর রাত। তার অশ্রু যেন হয়ে ওঠে বজ্রের মতো ভারী। আর কিংবদন্তি বলে তার কান্নার শক্তিতেই মহাপ্রাচীরের এক বিশাল অংশ ভেঙে পড়ে। দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে তার প্রিয়জনের কঙ্কাল। সে নীরবে সেই হাড়গুলো জড়িয়ে ধরে বলে, এখন তুমি বিশ্রাম নিতে পারো। এরপর সে নিজের জীবনও শেষ করে দেয়, মিশে যায় তার স্বামীর পাশে প্রাচীরের নিচে, যেন মৃত্যুতেও তারা একসাথে থাকে। এই কাহিনী শুধু এক নারীর শোকগাথা নয়, এটি সেই লাখো মানুষের গল্প যাদের ঘাম আর রক্তে গড়া চীনের মহাপ্রাচীর। আজও চীনে মেং জিয়াংনু মন্দির নামে একটি স্থান আছে, যেখানে মানুষ যায় প্রার্থনা করতে, ভালোবাসা ও ত্যাগের চিরন্তন প্রতীক হিসেবে। চীনেরা বলে প্রাচীর দাঁড়িয়ে আছে পাথরে নয়, দাঁড়িয়ে আছে এক নারীর অশ্রুতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে বলুন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান।